থেকে একটা কথা একটু জানতে চাইবো স্যার, এই যে আপনি বলছেন যে মানে এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে একটা দেশের জনগণকে, একেবারে বলা যায় যে মানে যে জায়গাটা আমরা এত বছর ধরে দেখলাম যে বাংলাদেশ অর্জন করলো, সেই জায়গাটাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। মেট্রো ভেঙে পড়েছে, আমরা দেখেছি যে একটার পর একটা উন্নয়নকে, আধুনিকীকরণকে একেবারে শেষ করে দিয়েছে এই বিগত ১.৫ বছরে, বিগত ২ বছরে। এবার আমি একটা প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে। বিএনপি তো ইতিমধ্যে বলেছেন যে তারা ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে কথা বলবেন এবং শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা এবারে ব্যবস্থা করবেন বা এটার বিষয় নিয়ে এবারে আলোচনা হবে। এবারে শেখ হাসিনা, আমি ধরেও নিলাম যে এবারে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পথে এবং শেখ হাসিনা বিএনপির সঙ্গে এবারে বাংলাদেশে ফিরলো, কিন্তু এর পরবর্তীটা কি হতে চলেছে? আবার কি নতুন করে কি কোনো ক্ষোভ দেখা যেতে পারে? বা যে মৃত্যুদণ্ড দিয়েছিল ইউনূস প্রশাসন, সেই মৃত্যুদণ্ড বর্তমানে কি এটা তাহলে কি নাল এন্ড ভয়েড হয়ে গেল? কি বলবেন? বিএনপি নাল এন্ড ভয়েড হয়নি এখনো, কারণ এই গভর্নমেন্টকে অবৈধ ডিক্লেয়ার দিতে হবে। ইউনূসের গভর্নমেন্টকে, ইউনূসের গভর্নমেন্ট অবৈধ, ইউনূসের বানানো কোর্ট অবৈধ। যারা কোনো ভোটে লড়ে আসেনি, যারা হঠাৎ করে ক্ষমতা দখল করলে অন্তর্বর্তী সরকার, তাদের করা কোনো সিদ্ধান্ত বা কোনো নির্দেশ কি গ্রহণযোগ্য হয় কোনো দেশে? না, এটা কোনো আদালতে টিকবে না। এই যে ইয়েগুলো হয়েছে, এটা রিয়েল অর্থে তারা আদালতও দখল করছে। তো আপনার মব ভায়োলেন্স করে বিচারকদেরকে তাড়িয়ে দিয়ে তাদের জামাতের বিচারক ওখানে বসিয়ে দিছে। তো এগুলোর সবকিছুর বিচার হতে হবে। তারেক যদি সে সঠিক ওয়েতে না যায়, সে যদি আগের আওয়ামী লীগের সাথে সেই অতীতের সেই ভুল বা অতীতের যে সম্পর্কের কথা সেটা যদি মনে রাখে, আপনি ধরুন অফেন্স তো তারেক বেশি করছে। আওয়ামী লীগ কি করছে? শেখ হাসিনার সময়কালে ক্রিমিনালদের, সন্ত্রাসীদেরকে জেলখানায় দিয়ে যে শাস্তি দিছে, জেলখানায় ঢুকাইছে অলমোস্ট অল দ্য ক্রিমিনালস। আর যারা বিএনপির রাজনৈতিক নেতা ছিল তাদেরকে ধরা হয়েছে, তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করছিল, তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে, আবার বেল দেওয়া হয়েছে। আর এখনো তো ১০০টা মামলা দিয়ে কোনো বেলই দেওয়া হয় না। আপনার বেল হচ্ছে রাইটস একজন মানুষের। তো তারে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকে নির্মূল করার চেষ্টা করছে। এত বড় ঘটনা পৃথিবীর কোথাও ঘটে নাই, অমানবিক ঘটনা, লোমহর্ষক ঘটনা। তারপরেও তো আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা 14 বছর একেবারে একটানা 15 বছর ক্ষমতায়, সে কি পারতো না? তার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তার কাছে অনেক সংগঠন আছে, সেই সংগঠন দিয়ে সে কি গ্রেনেড ব্যবস্থা করে বিএনপির জনসভায় গ্রেনেড মারতে পারতো না? কিন্তু আমি বলবো শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী। শেখ হাসিনা সংযম দেখাইছে। শেখ হাসিনার বাবাকে যারা হত্যা করছে তাদেরকে সরাসরি গিয়ে গুলি করে হত্যা করে নেয়, সামারি মার্শাল্লাহ কোর্ট করে নিয়েছে, কনভেনশনাল আদালতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করছে। আপনি বিএনপি এবং আওয়ামী লীগকে যদি এক পাল্লায় মাপা হয় তাহলে খুব অন্যায় করা হবে। বিএনপি জনসভায় গ্রেনেড হামলা করছে। বিষয়, শেখ হাসিনার বিরুদ্ধে তো বহু অভিযোগও ছিল, গুম করার অভিযোগ ছিল, আয়নাঘরের মতো একটা ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে আসা হয়েছিল। এগুলোর তদন্ত হয়নি। এগুলো শুধু রেটরিক, ওই জঙ্গি জিহাদি জামাতিদের, ইউনূসের এটা বক্তব্য, তাদের এই বক্তব্যগুলো, এটাকে আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারবেন। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বাংলাদেশের মাটিতে, হ্যাঁ, আমি সেইভাবে আমি বলবো, রিসার্চে এমন কোনো তথ্য উঠে আসেনি? আমরা লক্ষ্য করছি, আমাদের রিপোর্ট আছে, এই যে ইয়াগুলো করছে এইগুলো আপনার, হ্যাঁ, কাস্টডিতে রেখে আপনার জিজ্ঞাসাবাদ করা হতো। আর্মির ডিজিএফআই এই কাজগুলো করতো। এটা করতো কখন থেকে? আপনার জিয়াউর রহমানের থেকে শুরু করে এরশাদ করছে, খালেদা জিয়া করে গেছে, শেখ হাসিনা। এটা কিন্তু টোটাল আর্মির বিজনেস। ডিজিএফআই কোথায় কাকে ধরে তারা কিন্তু গভর্নমেন্টকে অনেক সময় জানতে দেয় না। তারা তাদের ইন্টেলিজেন্স দিয়ে তারা মানুষকে ধরে তারপরে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা তারা বুঝে সুঝে দেয়, হয়তো তার ভিতরে ত্রুটি থাকতে পারে, কিন্তু ব্যবসাটা টোটালি আর্মির ব্যবসা। এখানে কেউ নাক গলাতে পারে না। কোনো এজেন্সি কিন্তু ডিজিএফআই এর সাথে এই ব্যাপারে জিজ্ঞেসও করতে পারে না যে আপনারা কি করছেন। কিন্তু আর্মিকে ম্যানিপুলেট করার অভিযোগও তো ইউনূসের বিরুদ্ধে ছিল। করছে, সে তো করছে। আর্মির ভিতরে আর্মি যদি সহযোগিতা না করত তাহলে
যে অপকর্মগুলো করলো, যেভাবে হত্যাযজ্ঞ চালালো, নারী নির্যাতন যেভাবে চললো, হিন্দুদের মন্দির ভেঙে দিল, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিল, হিন্দুদের মেয়েদেরকে যে লাঞ্ছিত করলো, তাদের উপরে ধর্ষণ করলো, কত একটা দুইটা ঘটনা না, অনেক ঘটনা আপনারা অনেকে লজ্জায় বলেও না, চেপে যায়। আর যেগুলো একেবারে মৃত্যুপথ যাত্রী তাদেরগুলো হয়তো পাওয়া গেছে, যাদেরকে মেডিকেলে নেওয়া লাগছে, যাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হয়েছে, সেই রিপোর্ট গুলো ছাড়া আর কোনো রিপোর্ট আপনি কিন্তু সব রিপোর্ট পাবেন না। হুম। তো এই যে অত্যাচার, এটা এখানে সাধারণ মানুষ মানুষ যখন দলীয় যখন অ্যাকশন নেওয়া হয়, সেখানে কিন্তু আপনি সব খবর পাওয়া যায় না। হ্যাঁ, সব খবর পাওয়া যায়, ওটা কিন্তু থাকে মানুষের কাছে। আপনি ওখানে ইনভেস্টিগেশন করেন, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেন, আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হোক, তারপরে আপনি ওখানে ইনভেস্টিগেশন করে মানুষের কাছে জিজ্ঞেস টিজ্ঞেস করে ওদের ভিকটিমদের কাছে জেনে এটা ক্লিয়ার ইনভেস্টিগেশন হলে আপনি অনেক খবর পাবেন। ইনুস তো এটা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থেকে ডাহা মিথ্যে কথা বলে গেছে। হি ইজ এ কনফার্ম লায়ার। সে 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 তার কি সে যে রেফারেন্ডামটা দিল, এই রেফারেন্ডাম তো আমার সংবিধানে নাই। সে এটা কিভাবে সে নিয়ে আসলো? আপনার বিএনপি যদি বলে যে আমাদের নোট অফ ডিসেন্টটা দেওয়া আছে, আমাদের সুপ্রিম অথরিটি হচ্ছে আমাদের সার্বভৌম পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা মেজরিটি, পার্লামেন্টে আমরা এই যেটা সংবিধানে নাই সেটা নিয়ে আমরা ডিল করতে পারবো না। কিন্তু দেখলাম জামাতের সাথে এবং এনসিপি যারা এই দেশ ধ্বংসের জন্য যারা দায়ী, তাদের সাথে তারেক গিয়ে দেখা করলো এবং তারা একসাথে কাজ করবে বলল। তো সেখানে সন্দেহ দেখা দিচ্ছে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের কাছে কিন্তু যারা দেশপ্রেমিক, স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের কাছে জামাত আর জঙ্গিরা কিন্তু গণদুশ্মন। সেই গণদুশ্মনের সাথে চলে সে তো বাংলাদেশে আসার সাহসই পায় নাই। তাকে যেখানে একটা ডেমোক্রেটিক ফোর্স, পৃথিবীর যে ডেমোক্রেটিক যে ফোর্স গুলো আছে তারা তাকে হেল্প করছে, যার জন্য সে এখানে আসতে চাইছে। এখন সে যদি সেই অতীতের কিছুদিন আগের তার যে ভূমিকা, ইউনূসের সাথে যে কনস্পিরেচরিয়াল ভূমিকা, এইটা নিয়ে সে যদি আবার সেখানে ফিরে যায়, তাহলে কিন্তু আপনার সব কিছুই আবার সেই জিরোতে চলে যাবে। তাকে গণতন্ত্র, আপনি শেখ হাসিনার কথা, আওয়ামী লীগের কথা আমি বলি, কিচ্ছু করা লাগবে না তার। শেখ হাসিনার ওই যে অবৈধ যে এক্সিকিউটিভ অর্ডারে তাকে কার্যকলাপ, আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এটা এক্সিকিউটিভ অর্ডারে এটা বাতিল করে দেওয়া যায়। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসির ওই ইয়েটাকে আপনি কোনো পৃথিবীর কোনো আদালতে এটা হবে না, নিবে